হাইপারটেনশনের কারণে আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে যে হার্টের যেটা ডিজিজ আমি বলেছি সেটা হতে পারে যে আপনার বুকে ব্যথা, এবং বুকে ব্যথা একসময় ভালো হলো না, ভালো হচ্ছে না, চলছে, এর মানে এটা হার্ট অ্যাটাকে চলে গেছে। তাহলে সেটা হতে পারে এটা স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা। হতে পারে হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। হতে পারে আপনার হচ্ছে যে হার্ট ঠিকমতো বিট করছে না, ইররেগুলার। আপনি পালসে হাত দিবেন, দেখবেন যে পালসটা রেগুলার না। তখন আপনি বলবেন যেটা এয়ারথমিয়া হয়ে গেছে, আপনার মাথা হচ্ছে ঘোরায়, মাঝে মাঝে পড়ে যান, সেক্ষেত্রে সেটা আমরা বলি অ্যারিথমিয়া। সেটাও হতে পারে। অথবা হতে পারে হার্ট ফেলিয়ার, সেটা একদম এক্সট্রিম লেভেলে, হাইপারটেনশন, ব্লাড প্রেশার কন্ট্রোলেই নাই, আপনার ফুসফুসে পানি জমে গেছে, হার্ট আর পাম্প করতে পারছে না, পায়ে পানি জমে গেছে, এবং তখন হচ্ছে যে সেই কন্ডিশনটা হচ্ছে হার্ট ফেলিয়ার, মানে হার্ট আর পাম্প করতে পারছে না। তাহলে যেই ওষুধগুলোর কথা বললাম তার মধ্যে হচ্ছে যে এনজাইনা, যে মানে বুকে ব্যথার যে চিকিৎসা, সেটা একেবারে প্রাইমারি স্টেজে রোগী, ডাক্তার রোগীকে কিছু ওষুধ দিবে বুকে ব্যথা কমানোর জন্য। যদি হার্ট অ্যাটাক হয়েই যায় তাহলে পরে হচ্ছে যে স্ট্যান্ডিং বাইপাস আমরা করে থাকি বা রিং পরিয়ে থাকি। আরেকটা হলো যে অ্যারিথমিয়ার কথা আমি বলেছি, যেটা মানে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাওয়া, হেড ইনজুরি হওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা পেসমেকার বসাই। এক একটা রোগের এক এক ধরনের চিকিৎসা, এই মেসেজটা আপনাদেরকে দেওয়া, কিন্তু সবগুলোই কিন্তু হার্টের সমস্যা। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরটা যেটা হলো যে হার্ট আর পাম্প করতে পারছে না, এত হাই ব্লাড প্রেশার, হার্ট পাম্প করতে পারছে না, হার্ট, এটা বারবার হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে হার্ট ফেলিওর। আরেকটা হতে পারে ব্লাড প্রেশারের কারণে। যদি হার্ট পাম্প করতে না পারে তখন কিন্তু শরীরে পানি জমতে শুরু করবে, আপনার ওজন বেড়ে যাবে, আপনার ফুসফুসে পানি জমবে, শ্বাসকষ্ট হবে, আপনার পায়ে পানি জমে যাবে। সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই ওষুধ, এবং এই পানি বের করে দেওয়ার জন্য ওষুধ আছে, হ্যাঁ, সেই ওষুধ ট্রাই করা। আর এখানে ট্রিটমেন্ট খুব অ্যাডভান্স, এখানে হচ্ছে যে অনেক কিছু ট্রাই করা হয়। এখানে কার্ডিয়াক সিনক্রোনাইজেশন থেরাপি যেটা আছে, সিআরটি ইউজ করা হয়। এখানে হচ্ছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়, বাট বাংলাদেশের রোগীদের পক্ষে এটা সম্ভব না, কারণ হচ্ছে বাংলাদেশের সব রোগের চিকিৎসা ভার রোগীকে বহন করতে হয়, এটা আসলে সম্ভব না। অতএব সে অত দূর পর্যন্ত যাতে না যায়, সব কিছু, এই যে আমি হার্টের যতগুলো অসুখ বললাম সব কিছু প্রিভেন্টেবল, সব কিছু সম্ভব, সবগুলো থেকে নিরাময় পাওয়া সম্ভব যদি আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি।